এই সূরার নাম সূরাতুন নাসর ছাড়াও আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাওদিয়া, মানে বিদায়ের সূরা। বিশ্বনবী যে পৃথিবী থেকে অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন, বিদায় নেবেন, তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? বিশ্বনবী এই সূরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র 80 দিন বেঁচে ছিলেন। কয়দিন? কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সূরা নাজিলের পর মাত্র 90 দিন, 3 মাস বেঁচে ছিলেন। এজন্য সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন, অকদ নুইতু ইলা নাফসি, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এই সূরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই, কারণ আল্লাহ বলেছেন, ও নবী, যখন সাহায্য আসবে আর বিজয় আসবে, আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট, ঠিক কিনা? বিশ্বনবীর যেই পায়গাম, যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই ভিশন কমপ্লিট। বিশ্বনবীর আর পৃথিবীতে থাকার দরকার নাই। চিল্লা এখন ঠিক কিনা? এই কথা শুনে বিশ্বনবীর কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাবাকাত, কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ইসবিরি ইয়া ফাতিমা, ধৈর্য ধরো ফাতেমা, কান্না করো না, কেননা ফা ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবী মাত্র এই সূরা নাজিলের পর কয়দিন বেঁচে ছিলেন? 80 দিন। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, আশিয়াখু বদর, বদরের শায়েখ সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে ছোট্ট একটা সাহাবাকে মিটিং এ রাখতেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? সবাই বলেন কি নাম? উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে তাদের সর্দার। এই যে আমরা তাফসীর করি, আমরা তো তাফসীরের কিছু জানি না, তাফসীরের তাও তো আমরা জানি না, তারপরে তো আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি। গোটা বিশ্বে যত তাফসীর কারক ছিল, অনাগত ভবিষ্যতে আসবে, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমর ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না? আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমর ফারুক যখন কথাটা শুনলেন, মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, ও বয়স্ক শিয়াখ বাদর, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বলে, হয় নাই। আরেক সাহাবীরে বললেন, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল, আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন, আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন, আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন, আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন, আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহানাল্লাহ। তার মানে এই সূরা হচ্ছে বিশ্বনবী যে থাকবেন না, তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ বিশ্বনবী চলে যাবেন, বিশ্বনবীকে আল্লাহ যখন সাহায্য দিলেন, বিশ্বনবীর হাতে যখন বিজয়ের ঝান্ডা দিয়ে দিলেন, বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে সবাই মুসলমান হতে শুরু করলো, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। বিশ্বনবীরা এখন উঠায় নিল, বিশ্বনবীর ইসলাম পৃথিবীতে থাকবে। বিশ্বনবীরা এখন পৃথিবী থেকে নিয়ে গেল, কালিমার বাণীকে, কোরআনের বাণীকে কেউ বুঝতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও নবী যখন সাহায্য আসবে, বিজয় আসবে, সাহায্য আমাদেরকে দান করে কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। পৃথিবীর কেউ আপনারে সাহায্য করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ বললেন নবী যখন আমি আপনারে সাহায্য করব, যখন আমি আপনারে বিজয় দিব, এই ফাতহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা, মানে মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, সবাই বলেন মক্কা বিজয়। কারণ মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কাফিরদের কোমরকে আল্লাহ ভেঙে দিয়েছে, আর কোন কাফির মুশরিক বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বড় কথা বলতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন যখন আমি সাহায্য পাঠালাম, যখন আমি বিজয় দিলাম, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী যখন আমি আপনার সাহায্য দিব, বিজয় দিব, এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় চাওয়ার জন্য, ক্ষমতা চাওয়ার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, ও নবী আপনি দোয়া করেন আমি যেন আপনার ক্ষমতার চেয়ারে বসাই, আমি যেন আপনার ক্ষমতা দেই, আমি যেন আপনার সাহায্য করি। এজন্য ক্ষমতা চাওয়াটা কল্যাণের জন্য, ক্ষমতায় যেতে চাওয়াটাও খারাপ কিছু না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী দোয়া করতেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।